আচ্ছা, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম। আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম আন্ডার কেনসিয়ান থিওরি। প্রফেসর কেনস হচ্ছে একজন বিখ্যাত ইকোনমিক্সের নাম, তো আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কোয়েশ্চেন কি আছে, ইকুইলিব্রিয়াম মানে কি? শুধু এখানের বাদ দিয়ে, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ব্যালেন্স, ভারসাম্য। তোর কোনো জিনিস আনইকুইলিব্রিয়ামে কখনো থাকতে পারে না। যেমন ধর সারা বছর আমি পড়াশোনা করছি না অ্যাজ আ স্টুডেন্ট, এটাও এক্সট্রিম। আর সারা বছর ধর আমি 18 ঘন্টা করে পড়ছি, এটাও এক্সট্রিম। দুটোতেই তুই সার্ভাইভ করতে পারবি না। 365 দিন 18 ঘন্টা করে পড়লে এটা কি নর্মাল? এটাতে তুই সার্ভাইভ করতে পারবি না? পারবি না। আবার সারা বছর একদিনও পড়তে বসছিস না ফর আ সিঙ্গেল মিনিট, এটাও এক্সট্রিম, এটাকেও তুই অ্যাফোর্ড করতে পারবি না। তোকে ওই দুটোর মাঝখানে কোথাও একটা এসে থামতে হবে। কেউ 2-3 ঘন্টা পড়ছে দিনে, কেউ 8-10 ঘন্টা পড়ছে, মানে 0 আর 18-র মাঝখানেই তোকে থাকতে হবে। মানে দুটো এক্সট্রিমে কখনো থাকা যায় না। তো এটাকেই কি বলা হয়? ইকুইলিব্রিয়াম বলা হয়। মাইক্রো ইকোনমিক্সে আমরা শিখেছিলাম ইকুইলিব্রিয়াম অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কোনো জিনিসের ডিমান্ড যখন অনেক বেড়ে যায়, তো ডিমান্ডটা কি করে? প্রাইসকে ইনফ্লেট করে দেয়। কিন্তু ওই ইনফ্লেটেড প্রাইস কি থাকে? না, ওটা ওর অ্যাকচুয়াল দামই নয়, ওটা একটা টাইম পর ড্রপ হয়ে গিয়ে নিজের আসল দামে চলে আসবে। আবার কোনো জিনিসের দাম ধর অতিরিক্ত কমে গেল, কিন্তু ওই জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল, তো ওই জিনিসটার কম দামও থাকবে না। যদি কোনো জিনিস ভ্যালুয়েবল হয়, সেটার ডিমান্ড আস্তে আস্তে বাড়বে, আর ডিমান্ড বাড়লে প্রাইসটা বেড়ে যাবে। প্রাইস, ডিমান্ড, সাপ্লাই, এগুলো কি তিনটে ইন্টার রিলেটেড, একজন আরেকজনকে ইম্প্যাক্ট করে। তো ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন বোঝা গেল। আমরা এখানে ইকুইলিব্রিয়াম কার শিখবো? ন্যাশনাল ইনকামের। এই জিনিসটা দেখ, C+S মানে কি? কোনো মানুষ আইদার টাকা যেটা ইনকাম করবে সেটা খরচা করবে, আর আইদার সেভ করবে। তাহলে আমি এটা C+S কে বলতে পারি ওয়াই ফর ন্যাশনাল ইনকাম। ধর আমি 10,000 স্যালারিতে চাকরি করি, আমি 8,000 টাকা স্পেন্ড করলাম, এটাই তো সি। আমার খরচা চালানোর জন্য 8,000 টাকা স্পেন্ড করলাম, তাহলে আমার সেভ কত হবে? 2,000 টাকা। এই 2,000 টাকাই তো আমি ইনভেস্ট করব। তো এটাকে ইনভেস্টকে কি বলা হয়? আই। তাহলে আমি বলতে পারি S ইকুয়ালস টু আই। যা সেভ করব ওটাই ইনভেস্ট করব, যেটা কনজিউম করে নিলি ওটা কি তুই ইনভেস্ট কি করে করবি? তাহলে C+S ইকুয়ালস টু আই, আর C+I ইকুয়ালস টু ওয়াই। আইদার কনজিউম করলি অর ইনভেস্ট করলি। একটু আগে আমরা জেনেছি না S আর I ইকুয়ালস টু, তাহলে এটাকেই কি বলা হচ্ছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হচ্ছে। এটা তো সিম্পল ডেফিনেশন দেওয়া আছে, এটা আমরা আরো এক্সপ্লেন করি, ডিপ এক্সপ্লেনেশন করার চেষ্টা করি। এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট কি দিয়েছে? কনজাম্পশনের ডেফিনেশন কি? বল কেউ। আমরা যে জিনিসটা ইউজ করি সেটাকেই কনজাম্পশন বলে। খাবার খেয়ে নিলাম, কনজাম্পশন। এই জামাটা পরলাম, কনজাম্পশন। এই মাইকটা ইউজ করছি, এটাও কি হয়ে যাচ্ছে? কনজাম্পশন। ল্যাপটপ ইউজ করছি, কনজাম্পশন। এই পেনটা ইউজ করছি, এটাও কনজাম্পশন। বাইক চালালে পেট্রোল, মানে এনিথিং ইউ ইউজ that fulfills your satisfaction is known as consumption, right? আচ্ছা, the total consumption by all people, এটা তো আমি আমার কনজাম্পশন বললাম। ধরে নে এটা ইন্ডিয়া। এখন 150 কোটি লোককে তো এখানে আঁকা পসিবল নয়, তো 3 জন থাকে। এ 8,000 টাকার কনজিউম করে, গরিবরা 1,000 টাকার কনজিউম করে, আর মুকেশ আম্বানি ধরে নে 10 লাখ টাকার কনজিউম করে। তাহলে এই 3 জনের সামেশন কত হচ্ছে? 10,09,000। তো এটাকেই কি বলা হয়? এগ্রিগেট কনজাম্পশন।
মানে সবাই মিলে টোটাল কত টাকার কনজাম্পশন করি। কোন দেশের কনজাম্পশন এক্সপেন্ডিচার বেশি হলে ভালো না কম হলে ভালো? এক্সট্রিম বেশি হয়ে গেলেও ভালো না, এক্সট্রিম কমে গেলেও ভালো না। আমরা ভাবি না যে সেভিংস করা খুব ভালো জিনিস, খরচা করা খুব বাজে। শুধু সেভ করাও বাজে জিনিস। যদি খরচাই না করে, সেভ করে মানুষ ইনভেস্ট করবে, রাইট? ইনভেস্ট করে বিজনেস করবে, কিছু তো বিক্রি করবে। কেউ কেনার লোক নেই, কনজিউম করার লোকই নেই, তো বানিয়ে কি হবে? ওর বিজনেস বন্ধ হয়ে যাবে। তো এটা একটা রিভার্স উনো হয়ে যাবে, এফেক্টটা উল্টো হয়ে যাবে। মানে এরকম আমাদের মাইন্ডসেট আছে। সব দেখবি ইউটিউবাররাও বলে খরচা করো না, সেভ করো, সেভ করো, সেভ করো। বলে যে যদি তুমি বুলেট না কিনে বা কোনো বাইক গাড়ি না কিনে গাড়ির শেয়ার কিনতে, ধর সবাই শেয়ার কিনতে শুরু করে দিল, গাড়ি তো বিক্রিই হচ্ছে না, কেউ গাড়ি চালাচ্ছে না, গাড়ি শেয়ার কিনছে। গাড়ি যদি বিক্রি না হয় কোম্পানির তো প্রফিটই হবে না, তো কোম্পানির শেয়ারের ভ্যালুটাই বা বাড়বে কি করে? তো দুটো ক্যাটাগরিরই লোক চাই, একজন ইনভেস্ট করবে, একজন কনজিউম করবে। গ্রামরা এত গরিব কেন? গ্রামরা এত গরিব কেন? গ্রামে কারণ মানুষ খরচা করে না। খরচা করলে না একটা চালু হয়, ইকোনমিতে ফ্লো চালু হয়। টাকা এর হাত থেকে ওর হাতে যাবে, ওর হাত থেকে ওর হাতে যাবে, ওর হাত থেকে ওর হাতে যাবে। তো এইভাবে ফ্লো করতে করতে ইকোনমিটা ফাস্ট মুভিং হয় অ্যান্ড গ্রোথ হয়। আরো একটা উদাহরণ দেখ, ধর স্কুটির চাকা এটা, সাইকেলের চাকা এর থেকে বড় না ছোট? একটু বড়ই সাইকেলের চাকা। কিন্তু কোনো ডেস্টিনেশনে কে আগে পৌঁছাবে, স্কুটি না সাইকেল? স্কুটি, কারণ এর আরপিএমটা হাই। আরপিএম মানে রোটেশন পার মিনিট, আর এর আরপিএমটা লো। ইন্ডিয়ান ইকোনমিটা বড়, অনেক বড়, কিন্তু স্লো মুভিং হলে তো হবে না, ফাস্ট মুভিং হতে হবে। ফাস্ট মুভিং, টাকা আমি খরচা করলাম, ওর ইনকাম হলো, ও খরচা করলো, ওর ইনকাম হলো, আবার ও খরচা করলো, আমার ইনকাম হলো। আমার ইনকাম খরচা, ইনকাম খরচা, ইনকাম খরচা বারবার বারবার যত হবে তত বেশি ইকোনমি ফাস্ট মুভিং হবে। যত বেশি আমি বাঁচানোর চেষ্টা করব তাহলে ওটা তোর স্লো মুভিং হয়ে যাবে। গ্রামে কি হয়, মানুষরা এখান থেকে ওইখানে যাব, অটো নেব না, হেঁটে চলে গেলাম, অটোওয়ালার ইনকাম হলো না। বাইরের খাবার খাবো না, বাড়িতে বানিয়ে খেয়ে নেবো চা, বাইরে কেউ দোকান লাগালো না। তো এইভাবে ইকোনমি স্লো ডাউন হয়ে যায়, রাইট? তো কনজাম্পশন হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এই দুটো পয়েন্ট দেখ। আচ্ছা, এটা পরে বোঝাচ্ছি, জাস্ট আগেরটা দেখ, ইকুইলিব্রিয়াম আর কনজাম্পশন। কারোর কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা দেখ, আই হোপ এই টপিকটা সবার ক্লিয়ার হয়ে গেছে, কারোর কোনো কোয়ারিজ নেই। এটা বোঝার চেষ্টা করি। এটা বহুত ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা ভালো করে দেখবি। আমি ডায়াগ্রামে আসি, কনজাম্পশন ফাংশন or propensity to consumption. The relationship between C and Y is known as propensity to consume. C and Y for national income, C for consumption. ইনকাম অ্যান্ড কনজাম্পশনের কি সম্পর্ক আছে? ডাইরেক্ট রিলেশন আছে। ইনকাম বাড়লে সি বাড়ে, ইনকাম কমলে সি কমে। ইনকাম, কোনো দেশের যদি ইনকাম বেড়ে যায় মানুষের খরচা কি হবে? ধর আমি 20,000 টাকা পার মান্থ কামাই, আমি খরচা বর্চা চালাবো, দীঘা ঘুরতে যাব, একদিন রেস্টুরেন্টে খেতে যাবো, এই করব। ধর আমি 50,000 টাকা পার মান্থ কামাই, ভালো করে মাংস ফাংস খাবো, ডিম এসব খাবো, আমি গোয়া ঘুরতে যাব। আমি ধর 5 লাখ টাকা কামাই, আমি মালদ্বীপ ঘুরতে যাব। তো আমার ইনকাম যত বাড়বে আমার খরচা তত বাড়তে থাকবে, রাইট? নাও সি হচ্ছে তোর কনজাম্পশন, সি হচ্ছে কনজাম্পশন অ্যান্ড ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম। সি হচ্ছে কনজাম্পশন, ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম। ওয়াই এটা হচ্ছে কনজাম্পশন কার্ভ, কনজাম্পশন কার্ভ। আমি ভালো ছবি আঁকতে পারি না বলে এঁকে রেখেছি। ওয়াই ইজ ইট নট স্টার্টেড ফ্রম জিরো?
even if you do not earn any money, you still have a expense. তোকে কি বললাম ভুলিয়ে গেল, যদি তোর ইনকাম নাও থাকে, ইউ স্টিল হ্যাভ টু স্পেন্ড এ লিটল অ্যামাউন্ট অফ মানি। বেঁচে থাকার জন্য খাবি তো, বলবি আমরা তো ইনকাম করি না, আরে তোর মা বাবা তোর জন্য তো স্পেন্ড করছে, তো বেঁচে থাকার জন্য কিছু তো একটা খরচা লাগবে, সো ইট ক্যান নট বি জিরো। তো এটাকে বলা হয় অটোনোমাস সি, অটোনোমাস এক্সপেন্সেস, মানে যে খরচাগুলো আনঅ্যাভয়েডেবল, করতেই হবে, বেঁচে থাকার জন্য খেতে হবে, একটা জামা প্যান্ট তো পরবি, তো ওটারও তো একটা কস্ট আছে, তো এটা জিরো কখনো হবে না। তাই জন্য কনজাম্পশন কার্ভ কোথা থেকে চালু হয়েছে, জিরোর একটু ওপর থেকে চালু হয়েছে। এটা বলবি স্যার এখান থেকেই করলে কেন, এখান থেকে ওখান থেকে কোথাও দিয়ে এটা হতে পারতো, বাট জিরো হবে না, রাইট? ধর এটা ওপর দিকে আপওয়ার্ড রাইজিং কেন হচ্ছে, কোনো মানুষ এখানে ইনকাম করে, ওর কনজাম্পশন ধরে নে এইখানে, এই কার্ভটার সঙ্গে মেলাস না, এখানে আমি খারাপ করে আঁকছি, একটু বুঝে নিন। কোনো মানুষের ইনকাম এটা, সি এটা, তাহলে কি হচ্ছে, কোনো মানুষের ইনকাম এটা, সি কি সেম থাকবে, একটু তো বাড়বে, ইনকাম এটা, সি আরো বাড়বে, ইনকাম আরো বাড়লো, সি আরো বাড়বে। তো এই যে কার্ভটা তৈরি হচ্ছে, এটাকে কি বলা হয়, কনজাম্পশন কার্ভ। এই কার্ভটা দেখ ভালো করে আঁকা, আমি খারাপ করে এঁকেছি, কিন্তু আই হোপ সবার মাথায় ঢুকাতে পারছি। দিস ইজ নোন অ্যাজ কনজাম্পশন কার্ভ অর প্রপেনসিটি টু কনজিউম, রাইট? আচ্ছা, এটা কোনো কোয়ারিজ আছে, এটা একটু লিখে নে। আই হোপ এটা মাথায় ঢুকে গেছে। নেক্সট টপিক, একটু তাড়াতাড়ি দেখে নে। আচ্ছা দেখ, এটাও ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ প্লিজ দেখ। অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, অ্যাভারেজ মানে এখানে তুই তোর ইনকামের কত পার্সেন্ট খরচা করিস। সাপোজ আই আর্ন 10,000 ওয়াই অ্যান্ড আমার সি কত 8,000, হাউ মাচ আই স্পেন্ড 80%, so this 80% is known as propensity to consume, right? Average propensity to consume, it refers to the percentage of income that is spent on consumption. আমি আমার ইনকামের যতটা পোর্শন স্পেন্ড করি সেটাকেই কি বলা হয়, average propensity to consume. This concept is developed by John Maynard Keynes, বহুত ফেমাস, এর নামটা মনে রাখবি, পুরো এনার ওপর পুরো একটা চ্যাপ্টার আছে। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এটা ভালো করে বুঝবি। কনজাম্পশন, অ্যাভারেজ propensity to consume, average propensity to consume and marginal propensity to consume, এই তিনটে interrelated. What is marginal propensity to consume? It refers to the change in, marginal মানে change, 10,000 ছিল 8,000 খরচা করছি, ধর আমার ইনকাম হয়ে গেল 20,000, একটু তোদের বুদ্ধি প্রয়োগ করে বল, what will be my expenditure, will it be 16,000, 15,000, 14,000, 18,000? রেশনালি চিন্তা কর, তোরা তো সেই ডবল করে দিলি। কেইন্স বলছে ইনকাম বাড়লে খরচা প্রপোর্শনেটলি বাড়ে না, তোর খরচা মেবি কত হবে 12,000 বা 13,000 বা 14,000, কখনো খরচা প্রপোর্শনেটলি বাড়ে না। ইনকাম বেড়ে গেল, খরচা তার কম্পারেটিভলি কম বাড়ে, এটাই আমরা একটু পরে শিখবো, কেইনসিয়ান থিওরি অফ ইকুইলিব্রিয়াম। এটা বোঝাতে পারছি, একটু পরে আরো এক্সপ্লেন করছি। মানে তোদের মনে হচ্ছে কারোর ইনকাম 10 ছিল 20 হয়েছে, খরচা 8 থেকে 16 হয়ে যাবে, ওরকম হবে না, রিয়েলিটিতে আলাদা হয়। আমি এটা ফিল করতে পারছি কেন, আমি যখন কেরিয়ার স্টার্ট করেছিলাম অল্প টাকা ইনকাম করতাম, যখন আমার ইনকাম বাড়লো আমার খরচা কিন্তু প্রপোর্শনেটলি বাড়েনি, খরচা সেমই ছিল, একটুখানি বেড়ে গেছে, একটুখানি বেড়ে গেছে, একদিন মাংস খেতাম 2 দিন খাচ্ছি, এই হয়েছে। ধর ইনকাম ডবল হয়ে গেছে মানে পুরো খরচাটা একদম ডবল, এরকম হয় না, রাইট? এটা একটা এক্সাম্পল আমরা একটু বোঝার চেষ্টা করি, খুব ইজি এক্সাম্পল আছে। দেখ ইনকাম 1,000 টাকা, সি হচ্ছে 750,
তাহলে এপিসি কত? সিম্পল 75%। আমি হাজারে রেখেছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। পার্সেন্টেজ বার করতে সবাই পারিস তো? বলতো দেখি, কেউ 350-তে 200 পেয়েছে মানে ওর কত পার্সেন্টেজ পেয়েছে? 350-তে কোনো একটা এক্সাম হয়েছে আর 200 পেয়েছে, কত পার্সেন্ট? কিভাবে করব? 200/350 ইন্টু 100, সিম্পল লজিক। 100টা খুব বাজে লিখেছি, আই এম সরি ফর দ্যাট। 87%, বা ছোটু বলেছে মানে মানতেই হবে। 57। আচ্ছা যাই হোক, ইনকাম 1100 টাকা আর তোর খরচা 825, 75 এগুলো তো বার করে নিবি। এমপিসিটা দেখ, এটা তো প্রথমে নীল। 750 থেকে 75-এর গ্যাপ কত হচ্ছে? আর এটা কত হচ্ছে? ইনকাম বেড়েছে 100 টাকা, খরচা বেড়েছে 75 টাকা। তাহলে 75/100 করলে কত হচ্ছে? 75%। আমি সব পার্সেন্টেজ গুলোকে সেম রেখে দিয়েছি। এখানেও চেঞ্জ কত হচ্ছে? 75। আর এখানে সব কটাতেই সেমই আছে 175। মানে ইনকাম বাড়ছে 100 টাকা, এক্সপেন্স বাড়ছে 75 টাকা। তাহলে আমি এরকম বলতে পারি এমপিসি কেমন একটা ছিল, লেস দ্যান 1, মোর দ্যান 0, না উল্টো করলাম, সরি। এমপিসি এটা তো লেস দ্যান 1 অ্যান্ড মোর দ্যান 0। 100 টাকা ইনকাম বাড়লে তোর ম্যাক্সিমাম খরচা বাড়বে 100 টাকা। এরম কি কখনো হয় 100 টাকা ইনকাম বাড়লো, খরচা 150 টাকা বেড়ে গেল? পসিবল নয়। হয় ওই ধার ফার নেয় যারা, ওই ছাপড়ি গুলোকে বাদ দে, ওগুলোকে নিয়ে হবে না। আবার এরকমও হবে না তোর ইনকাম 100 টাকা বাড়লো আর খরচা 1 টাকাও বাড়লো না। এখানেও এক্সেপশন আছে, যারা ওই কিপটে হয়, খরচাই করছে না, ইনকাম বেড়ে যাচ্ছে, সব তালা মেরে রেখে দিচ্ছে। তো ওদেরকে এক্সাম্পলে নিলে, ইকোনমিতে মেজরিটিকে নিয়ে এক্সাম্পল সেট করা হয়। মেজরিটির কি হয়, 100 টাকা ইনকাম বাড়লে একটু খরচা বাড়বে, আবার এক্সট্রিমও বেড়ে যাবে না, 100 টাকা ইনকাম বাড়লে 200 খরচা, ওরম হবে না। আই হোপ এই টপিকটা বোঝা গেছে। এক্সাম্পল ছিল। হুম, 2 মিনিট, 2 মিনিট দাঁড়িয়ে যাও বাবু। তোরা কাজ কর, একটুখানি পেছনে চলে যা। আচ্ছা দেখ, কেনসিয়ান কনজাম্পশন ফাংশন, আমি এতক্ষণ ধরে যেটা বললাম আমার নিজের কথা নয়, আই এম নট ইকোনমিস্ট, প্রফেসর কেইন্স ওটা বলেছে, আমি জাস্ট তোদের পড়াচ্ছি। প্রফেসর কেইন্সের কথাটা ইন্টারপ্রিটেট করছি, দ্যাটস ইট। এই ডায়াগ্রামটাকে একটু ব্রেক ডাউন করি। দেখ, এতেও আঁকতে পারিনি ভালো করে। এটা ওয়াই, এটা সি। এটা না মানে পুরো মাঝখান দিয়ে গেছে 45 ডিগ্রি 45 ডিগ্রি। কোনো মানুষের ইনকাম ধর এখানে আর খরচা এখানে। ইনকাম এখানে হলো, খরচা এখানে হলো, ইনকাম এখানে হলো, খরচা এখানে হলো। মানে এটা একটু ভুল আঁকলাম, ইনকামের সাথে খরচা প্রপোর্শনেটলি বাড়ছে। এই লাইনটা কি ডিনোট করছে, কারোর 100 টাকা ইনকাম বাড়লে খরচা 100 টাকা বাড়ছে, ইনকাম বাড়ছে খরচা বাড়ছে। বাট প্রফেসর কেইন্স বলছে ওরম হয় না, এরম কখনো হয় না। ইনকাম বাড়ে, খরচা প্রপোর্শনেটলি বাড়বে না। এই 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 লাইনটা হচ্ছে ওই লাইনটা। এবার এইখানে একটু আঁকার চেষ্টা করি, সি ওয়াই, কারোর ইনকাম এখানে, ধরে নে খরচা এখানে, ঠিক? ইনকাম বাড়লো, খরচা কি হবে, একটুখানি বাড়লো। ইনকাম বাড়লো,
খরচা কি হবে, একটুখানি বাড়লো, ইনকাম অনেকটা বাড়লো, খরচা একটুখানি বাড়লো। মানে কার্ভটা কখনো এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবেই না, পসিবল না। প্রফেসর কেইনস কি বলছে, এই কার্ভটা এরকম হবে, এই কার্ভটা হবে, এই যে এইটা হচ্ছে তোর কনজাম্পশন কার্ভ, এই কার্ভটার মতো হবে। আবার খারাপ আঁকলাম। তো যাই হোক, আমি আই হোপ বোঝাতে পারছি, এক্সপ্লেনেশনটা দিতে পারছি। আর কার্ভটা এখান থেকে শুরু হওয়ার কারণ কি, প্রিভিয়াস ডিসকাস করলাম, জিরো হবে না, আবার এক্সট্রিমলি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও বাড়বে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়া মানে কি হচ্ছে, প্রপোর্শনেটলি বাড়ছে। এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি। পার্সেন্টেজ লিখে লিখে পার্সেন্টেজ লিখতে যাচ্ছিলাম, অ্যাকাউন্টস এর হ্যাবিট। যাই হোক, এই কার্ভটা বোঝাতে পারছি। আর কোনো কিছুর না ফাংশনস কে এইভাবে লেখা হয়। আমরা মাইক্রো ইকোনমিক্স এর ডিমান্ড ফাংশন লিখতাম না, ডিমান্ড ইকুয়ালস টু ডিমান্ড ব্র্যাকেট প্রাইস ইনকাম হ্যানা ত্যানা গুলো লিখতাম। তো এখানে সি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার ওয়াই, মানে সি টু দি পাওয়ার না, সি ফাংশন ওয়াই মানে সি ডিপেন্ডস আপন দা ওয়াই। তোর খরচা তোর ইনকামের ওপর ডিপেন্ড করে, অ্যান্ড খরচা ইনকাম প্রপোর্শনেটলি চেঞ্জ হয় না। কিরম ভাবে চেঞ্জ হয়, ইমপ্রপোর্শনেটলি চেঞ্জ হয়। হোয়াট ইজ অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, ইনকামের কতটা পার্সেন্টেজ তুই খরচা করিস। অ্যান্ড হোয়াট ইজ এমপিসি, তোর ইনকাম বাড়লে 100 টাকা, কত টাকা খরচা বাড়ে। মার্জিনাল তাকেই বলা হয়, মার্জিনালের ডেফিনেশনই এটা, চেঞ্জ ইন ইনকাম অ্যান্ড চেঞ্জ ইন এক্সপেন্ডিচার, দ্যাটস ইট। এখানে এই ডায়াগ্রামটা একটু এক্সপ্লেনেশন আছে, এটা আমি বইতে মার্ক করিয়ে দেবো, আই হোপ মাথায় ঢুকে গেছে। আর কি আছে, এটা এতটা একটু লিখে নে।